ঘুমানোর আগে সূরাতুল বাকারার সেই দুইটা আয়াত তেলাওয়াত যদি কেউ করে তাহলে তার জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা রাতে যখন ঘুমাতে যাই তখন আমরা কতই না কত কাজ করি। কেউ ফোন টিপি, কেউ গান শুনি, কেউ টেলিভিশন দেখি, কেউ ইউটিউব চালায়, কেউ ফেসবুক চালায়, অনেক অনেক কাজ করি। অতএব এর মাঝে যদি আমরা রাতে ঘুমানোর আগে সূরাতুল বাকারার যদি সেই দুইটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই আয়াত দুইটি তার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ বিল আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি রাতে ঘুমানোর আগে সূরাতুল বাকারার সেই দুইটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই আয়াত দুইটি তার জন্য যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমরা ঘুমের মাঝে কত কত খারাপ স্বপ্ন দেখি। আমরা ঘুমের মাঝে আমরা অনেকেই ভয় করি, ছোট ছোট বাচ্চারা ভয় করে, বাড়িতে জিনের ভয় করে, শয়তানের ভয় করে, অনেক কিছু থেকে আমাদের এই দুইটা আয়াতই হচ্ছে যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা যারা নিয়মিত যারা তেলাওয়াত করি তারা এবং যারা নিয়মিত যারা তেলাওয়াত করি না তাদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে সূরাতুল বাকারার সেই দুইটা আয়াত আপনারা ঘুমানোর আগে তেলাওয়াত করবেন, কেননা এই আয়াত দুইটি আপনার জন্য যথেষ্ট। আপনাকে ভূত নয়, আপনাকে কোনো জিন নয়, আপনাকে কোনো শয়তান নয়, কোনো কিছুই আপনাকে আক্রমণ করতে পারবে না। অতএব এই আয়াত দুইটি এবং আপনার জন্য ফেরেশতারা আপনার জন্য পাহারাদার হিসাবে আপনার পাশে থাকবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাই আসুন আমরা যেন সকলে এই দুইটা আয়াত বেশি বেশি করে পাঠ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।